فبدأ بأوعيتهم قبل وعاء أخيه ثم استخرجها من وعاء أخيه। অতঃপর তার আপন ভাইয়ের আর আসবাবপত্র চেক করার আগে, তল্লাশি করার আগে আগে তার যেই বইমাত্র ভাইগুলো ছিল, শতালু ভাইগুলো ছিল, তাদের ব্যাগটি আগে চেক করবে। বুঝতে পারছেন? আগে চেক করার পর তাদের কাছে কোনো পেল না, কিন্তু আপন ভাই ওই যে বিনিয়ামিনের যেই আপনার রসদপত্র ছিল, সেখানে খুঁজে এই পানপাত্রটা পেয়ে গেল। বুঝতে পারছেন? ثم استخرجها من وعاء أخيه। অতঃপর বিনিয়ামিনের রসদপত্রে তার ব্যাগের মধ্যে মালিকের যেই পানপত্র ছিল সেটা বের হইল, তার ব্যাগ থেকে বের হলো। كذلك كدنا ليوسف। আল্লাহ তাআলা বলেন, আমি ইউসুফের জন্য একটি কৌশল অবলম্বন করেছি। আল্লাহ তাআলা নিচে এখানে বললেন যে আমি ইউসুফের জন্য এখানে একটি কৌশল অবলম্বন করেছি। মা কানা লিয়াখুযা খাফিদিনিল মালিক ইল্লা ইয়াশাআল্লাহ। আল্লাহ তাআলা বলে, মিশরের রাষ্ট্রীয় আইনে বা মালিকের সংবিধানের মধ্যে চোরকে রেখে দেওয়ার এরকম কোনো বিধান ছিল না, চোরকে আটকে রাখার মতো কোনো বিধান ছিল না। কিন্তু আমি কৌশল করে ওই যে যেই রাজ কর্মচারী ছিল, আমি তার অন্তরের মধ্যে এই এই ভোটটুকু উদয় করে দিয়েছি যে তারা যেন নিজেই এই এই ইউসুফ আলাইহিস সালামের ভাইদের থেকে চোরের শাস্তি কি হবে সেটা জেনে নেয়। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই যে ইব্রাহিম নবীর কি শাস্তি, বিধানে কি শাস্তি, ইব্রাহিম নবীর ধর্মে কি শাস্তি, এটা যখন তারা জেনে গেল, এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় ভাইকে, তার আপন ভাইকে নিজের কাছে রাখা তার জন্য সহজ হয়ে গেল, ঠিক না? এখন তাদের আইন দিয়ে তার প্রিয় ভাইকে তার কাছে রেখে দিলেন। এটা আল্লাহ তাআলা এই জন্যই বললেন, আমি কৌশল অবলম্বন করে বিনিয়ামিনকে কিভাবে রাখা যায় এটা আমি কৌশল করে নিলাম। নারফাউ দারাজাতিন মান নাশা। আমি অনুরূপ ভাবে যাকে খুশি মর্যাদা দান করি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলীম। এবং গেড়ির উপর, পৃথিবীতে এক গেড়ির উপর আরো গেড়ি রয়েছে। বুঝতে পারছেন? তারা যখন দেখলো তাদের মান সম্মান চলে যাচ্ছে, তার ছোট ভাই বিনিয়ামিন চুরি করেছে, এখন তো তাদের এই উঁচু গলাটা আর থাকছে না, তাদের এমন বড় কথাটা আর থাকছে না। তারা তো আগেই বলেছিল আমরা চোর না, আমরা জমিনের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্য আসি নাই। যখন আসলে তার ছোট ভাইয়ের ব্যাগ থেকে ওই পানপাত্র পেয়ে ফেললো, তখন তাদের একেবারে উঁচু মুখটা একেবারে নিচু হয়ে গেল। তারপরেও তারা ছোট হচ্ছে না, তারা এখন এই দোষটা চাপাতে যাচ্ছে যে আসলে বিনিয়ামিন তো আমার আপন ভাই না, কি না? বিনিয়ামিন আমার আপন ভাই না, তার মায়ের মধ্যে মনে হয় কোনো খারাপই ছিল, এই জন্য মার থেকে এই স্বভাবটা পেয়েছে। আর আমরা এই 10 ভাই এক মায়ের সন্তান। বুঝতে পারছেন? আমরা এই 10 ভাই এক মায়ের সন্তান, আর ইয়াকুবের বংশধর, ইয়াকুব আমাদের পিতা, ইয়াকুব নবী একজন বিশ্বস্ত ব্যক্তি, সুতরাং তার রক্ত থেকে আমরা এরকম হতে পারি না। মানে তিনি দোষটা বাপের দিকে না চাপিয়ে তিনি দোষটা চাপিয়ে দিলেন মায়ের দিকে। অর্থাৎ যেহেতু তার মা আমাদের মা না, তার মা আমাদের মা ভিন্ন মা, তাহলে সে তার মায়ের স্বভাবটা মনে হয় পেয়েছে। বুঝতে পারছেন? এরপরে আরো বললেন, এই বিনিয়ামিন যদি চুরি করে থাকে তাহলে তার মায়ের বংশের মধ্যে কোনো আসলেই মনে হয় কোনো চোরের কিছু ছিল, বদ স্বভাব ছিল। এই জন্য তার তার আরেক ভাই ছিল আপন ভাই ইউসুফ, সেও চুরি করেছে। বুঝতে পারছেন? মানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়িয়ে তারা তার নিজের ভাই বিনিয়ামিন এবং
ইউসুফকে চোর সাব্যস্ত করলেন। কেন ইউসুফকে চোর সাব্যস্ত করলেন? তারা বললেন যে তার ভাই যেহেতু ছোটবেলায় চুরি করেছে, তাহলে সেও চুরি করতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তো তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা কেন চোর বললেন? ইউসুফ আলাইহিস সালাম কি আসলেই ছোটবেলা চুরি করেছিলেন? মুহাদ্দিসিনগণ এবং মুফাসসিরগণ তাফসিরে মাআরিফুল কোরআন এবং ইবনে কাসিরের মধ্যে এই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চোরের যে একটা কথা সম্পৃক্ত করেছে, এটার ব্যাখ্যা দিয়েছেন। তারা বলেছেন আসলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যখন ছোট ভাই বিনিয়ামিন জন্মগ্রহণ করলো, তখন তার মা রেহালা ইন্তেকাল করেছে। বুঝতে পারছেন? তার মা যখন ইন্তেকাল করেছে, ইউসুফ আলাইহিস সালামকে লালন পালন করার জন্য তার ফুফু ইউসুফকে নিয়ে গেলেন। বুঝতে পারছেন? ইউসুফ আলাইহিস সালামকে নিজের সাথে নিয়ে গেলেন। তো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যতা, মাধুর্যতা এবং উত্তম আখলাক এবং চরিত্রে মুগ্ধ হয়ে আপনার তার নিজের ফুফু নিজের কাছে ইউসুফকে রেখে দেওয়ার অনেক চেষ্টা করলেন। বুঝতে পারছেন? কিন্তু কোনোভাবেই ইয়াকুব আলাইহিস সালাম নিজের সন্তানকে এরকম ফুফুর কাছে চিরদিনের জন্য রেখে দিতে চায় না। বুঝতে পারছেন? আমাদের যে সমাজে যেরকম অনেক সময় কোন ছেলেকে এরকম পালকানে আনে না, পালকানে এটাকে বলে দত্তক আনে। বুঝতে পারছেন? তো দত্তক এনে সারা জীবন তাকে রেখে দেয়, এরকম হয় না? তো যেহেতু তার ফুফু দেখলেন যে ইউসুফের এত ছোটবেলায় এত মাধুর্যতা, সৌন্দর্যতা, ব্যবহারের নৈপুণ্যতা, এগুলো যখন দেখলেন, তো ইউসুফ আলাইহিস সালামকে নিজের কাছে রেখে দেওয়ার অনেক চেষ্টা করলেন, কিন্তু রাখতে পারলেন না। শেষ পর্যন্ত একটা কৌশল অবলম্বন করলেন। তার নিজের যে কোমর বন্ধনী, আগের দিনের মহিলারা কোমরের মধ্যে একটা বন্ধনী ছিল, বন্ধনী ব্যবহার করত, রূপার একটা বন্ধনী ব্যবহার করছিল। ওই বন্ধনীটা ইউসুফ আলাইহিস সালামের ব্যাগের মধ্যে রেখে দিয়েছে। বুঝতে পারছেন? তার পকেটের মধ্যে রেখে দিল। রেখে দেওয়ার পর যখন তিনি এটা খুঁজে পেলেন না, তিনি হাই হুতাশ করতে লাগলেন। ইউসুফের ফুফু হাই হুতাশ করতে লাগলেন যে আমার কোমর বন্ধনী আমি হারিয়ে ফেলেছি, আমার কোমর বন্ধনীটা আমি খুঁজে পাচ্ছি না। তখন সবাই যখন খোঁজাখুঁজি করলো, তল্লাশি করলো, দেখলো ইউসুফের একটা পকেটের মধ্যে এটা পাওয়া গেছে। বুঝতে পারছেন? তখন ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের নিয়ম ছিল যে যার কাছে চুরির কোনো জিনিস পাওয়া যাবে তাকে সে গোলাম হিসেবে রেখে দেয়, এটা বলেছিলাম না? তো এইভাবেই তার ফুফু তাকে রেখে দেওয়ার জন্য এই কৌশলটা অবলম্বন করেছে। বুঝতে পারছেন? কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিয়েছিলেন যে আসলে এই ব্যাপারটা এমন নয়, ইউসুফ চুরি করে নাই, বরং তার বোন, নিজের বোনই এরকম কৌশল করেছিল। এই ব্যাপারটা রফা দফা করে ইউসুফ আলাইহিস সালামকে সেখান থেকে পরবর্তীতে নিয়ে এসেছিলেন। বুঝতে পারছেন? তো এই যে একটা মিথ্যা ঘটনা ইউসুফের সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু তার ভাইয়েরা ওই মিথ্যা ঘটনাটাকেই বাদশার কাছে নিজেদের ক্রেডিট বা নিজেদের বক্তব্য প্রকাশ করার জন্য তার ভাই এবং বিনিয়ামিনকে চোর সাব্যস্ত করে দিলেন। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বলেন فَأَسَرَّهَا يُوسُفُ فِي نَفْسِهِ وَلَمْ يُبْدِهَا لَهُمْ। ইউসুফ আলাইহিস সালাম এই ব্যাপারটা সবগুলো লোকে শুনছেন। ইউসুফ ব্যাপারটা জানতে পারলেন যে এই লোকগুলো ইউসুফকে চোর সাব্যস্ত করলেন। ইউসুফ নবী এখনো পর্যন্ত নিজের পরিচয় তাদের কাছে প্রকাশ করলেন না এবং এই ঘটনাটা নিজের অন্তরের মধ্যেই লুকায় রাখলেন, তাদের কাছে প্রকাশ করলেন না এবং বলতে লাগলেন ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা কতই নিকৃষ্ট, কতই নিচু মনের মানুষ। একজন শতানু ভাইকে আজকে এমন দুঃখ দুর্দশা বিপদের মধ্যে পতিত দেখেও তোমাদের কোনো অনুতপ্ত হচ্ছে না, বরং তোমরা তার আরেক ভাইকে চোর সাব্যস্ত করে দিলে। ইউসুফ আলাইহিস সালাম এই কথা বলে সেখান থেকে চলে গেলেন। তারা বলল ক্বালু ইয়া আইয়ুহাল আজিজ
قالوا يا أيها العزيز إن له أبا شيخا كبيرا فخذ أحدنا مكانا। তারা রাজার কাছে যখন দেখলো কোনো কিছু বলে আর পার পাচ্ছে না, তখন একটু কাকুতি মিনতি করে বললেন, বাদশাহ আপনি একটা কাজ করেন, বিনিয়ামিনের পরিবর্তে আপনি আমাদের এই 10 ভাইয়ের মধ্য থেকে যাকে খুশি তাকে রেখে দেন, কেননা তার বাবা অনেক অতিশয় বৃদ্ধ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। তার ছোট ভাই, তার বড় ভাই ছোটকালে যখন হারিয়ে গিয়েছিল, সেই দুঃখ সেই বেদনাই তিনি হজম করতে পারে নাই, সেই দুঃখের কারণে আজ তিনি একেবারে ভেঙে গেছে। এখন যদি বিনিয়ামিনকেও রেখে দেন তাহলে তো তিনি আরো একেবারে ভারাক্রান্ত হয়ে যাবে, একেবারে দুর্বল হয়ে যাবে। এই জন্য আপনি একটা কাজ করেন, আপনি আমাদের 10 ভাইয়ের মধ্য থেকে যাকে খুশি তাকে রেখে দেন, এই বিনিয়ামিনকে আমাদের কাছে দিয়ে দেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, قال معاذ الله أن نأخذ إلا من وجدنا متاعنا عنده إنا إذا لظالمون। আমি যদি বিনিয়ামিনের পরিবর্তে আজকে তোমাদের কাউকে আমি রেখে দেই, একজনের চুরের কারণে, একজনের অন্যায়ের কারণে আজকে যদি তোমাদের নিরপরাধ কাউকে আমি শাস্তি দেই, তাহলে এটা আমাদের ইনসাফ হয় না, আমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহর কাছে আমি সেই বিষয়ে পানা চাই, আমি এরকম খারাপ কাজ করতে পারবো না, একজনের অন্যায়ের কারণে আরেকজনকে গ্রেফতার করতে পারবো না। যখন ইউসুফের ভাইরা দেখলো আর কোনো কাজ হচ্ছে না, ইউসুফের ভাই বিনিয়ামিনকে সে ছাড়ছে না এবং তাদের মধ্য থেকে কাউকে গ্রেফতার করছে না, তখন তারা গোপনে গিয়ে একটা পরামর্শ করলো। তাদের মধ্যে বড় যে ছিল সে বলল, ক্বালা কাবীরুহুম আলাম তা'লামু আন্না আবাকুম ক্বাদ আখাযা আলাইকুম মাওসিকাম মিনাল্লাহ ওয়া মিন ক্বাবলু মা ফাররাতুম ফি ইউসুফ। তাদের বড় ভাই বলল, তোমরা একটু লক্ষ্য করে দেখো, তোমরা তোমাদের পিতার সাথে কি অঙ্গীকার করেছিলে, তোমরা তোমার পিতার সাথে অঙ্গীকার করেছিলে কোন অবস্থাতে বিনিয়ামিনকে তোমরা হাতছাড়া করবে না। আজকে তো আমরা হাতছাড়া করে ফেলেছি এবং ইউসুফের সাথেও আমরা অন্যায় করেছিলাম শিশুকালে। পালান আবরাহাল আরদ হাত্তা ইয়াযানা লি আবি ওয়া ইয়াহকুমাল্লাহু লি। বড় ভাই বলল, আমি এই দেশ মিশর ছেড়ে আমি যেতে চাই না, আমি এই মিশরের মধ্যেই থেকে যাব যতক্ষণ না পর্যন্ত আমার বাবা আমাকে কেনানের মধ্যে ফিলিস্তিনে যাওয়ার অনুমতি না দেয়, অথবা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য কোনো ফায়সালা না হয়, আমি এই শহর ছেড়ে যাব না, আমি আমার ভাইকে ছেড়ে যাব না। ওই বড় ভাই এই কথা যখন বলল, এই কথা বলল তোমরা যাও, তোমার বাবার কাছে ফিরে যাও। ইরজিউ ইলা আবিকুম ফাকুলু ইয়া আবানা ইন্না ইবনাকা সারাকা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শতালু ভাই যিনি বড় ছিলেন তিনি বললেন, যাও তোমরা তোমার পিতার কাছে ফিরে যাও, গিয়ে বলো, হে আমার প্রিয় আব্বাজান, আমরা আমাদের ভাইকে ফিরিয়ে আনতে পারি নাই, আপনার সন্তান একটা রাষ্ট্রীয় আসবাবপত্র চুরি করে ফেলেছে, আপনার সন্তান চুরি করে ফেলেছে, আমরা তাকে সেই জন্য সেখানে রেখে এসেছি। তবে একটা কথা বললেন, আমরা তো আপনার কাছে অঙ্গীকার করেছিলাম যে আমরা তাকে দেখে শুনে রাখবো, তার সব কিছু আমরা পর্যবেক্ষণ করেছি, সে কি করে না করে সব কিছুই আমরা পর্যবেক্ষণ করেছি, কিন্তু তার মনের মধ্যে যে চুরির ফান্দা ছিল, চুরির একটা ফন্দি লুকিয়েছিল, সেটা তো আমরা জানি না। ওয়ামা শাহিদিনা ইল্লা বিমা আলিমনা ওয়ামা কুন্না লিল গায়বি হাফিজিন। আমরা তো তাকে সব দিক থেকে প্রটোকল দিয়েছিলাম, তার দেখাশোনা করেছিলাম, কিন্তু সে গোপনে যে কখন চুরি করে ফেলেছে সেটা তো আমরা জানি না বাবা। এখন তো আমরা অদৃশ্যের কোনো কিছুর সংরক্ষণকারী নয়, আপনি অনুগ্রহ করে আমাদেরকে ক্ষমা করে দেন। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, ওয়াসআলিল কারিয়াতাল্লাতী কুন্না ফিহা ওয়াল ঈরাল্লাতী আকবালনা ফিহা, তাহলে আপনি ওই এলাকার
যে সমস্ত জনপদের লোকগুলো ছিল তাদেরকেও আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আসলে বিনিয়ামিন চুরি করেছে, রাষ্ট্রীয় একটা সম্পদ চুরি করেছে। আপনি এই এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করতে পারেন, এবং একটা যাত্রী দল যেটা আমাদের সাথে এসেছে আপনি তাদেরকেও জিজ্ঞাসা করতে পারেন আসলে আমরা সত্য বলেছি। وإنا لصادقون আমরা সত্যবাদী। قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل عسى الله أن يأتيني بهم جميعا। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সন্তানরা এখন আমি আর তোমাদেরকে বিশ্বাস করি না। তোমরা ছোটবেলাও ইউসুফের ব্যাপারে আমার কাছে মিথ্যা বলেছিলে, আজকে বিনিয়ামিন সম্পর্কে তোমরা আমার কাছে একটা ঘটনা বানায়া বললা। বুঝতে পারছেন? এই ঘটনাটা তোমরা নিজেরা বানায়া বলছো, তোমাদের কথা আমি বিশ্বাস করি না। ওই যে আপনারা যেরকম ছোটবেলা গল্প শুনেছিলেন যে রাখাল সারা জীবন খালি মিথ্যা কথা বলেছে, বাঘ আসছে বাঘ আসছে, এর পরবর্তীতে আসলেই ভাগ আসছে, সেই কথা এলাকার মানুষ কি করে নাই, বিশ্বাস করে নাই। গল্পটা শুনেছিলেন না? এখন আজকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ব্যাপারটা এমনই ঘটেছিল, যেহেতু এই 10 ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে মিথ্যা বলেছিল আগে, এখন কিন্তু ব্যাপারটা মিথ্যা বলে না, মিথ্যা বলছে, এখন আসলে সত্যই বলছে, কিন্তু তাদেরকে আর বিশ্বাস করতে চায় না। ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে আর বিশ্বাস করতে চায় না, মনে করলেন যে মনে হয় আগের মতোই এখনো মিথ্যা বলছে। বুঝতে পারছেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ইয়াকুব নবী তারপরে বললেন কি আর করার, এখন ধৈর্য করা ছাড়া, ধৈর্য ধারণ করা ছাড়া আমার আর কোনো উপায় নাই। বুঝতে পারছেন? তিনি ধৈর্য ধারণ করলেন, ফাসবরুন জামিল, তিনি সুন্দর ধৈর্য ধারণ করলেন। আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআ, এবং তিনি বলে দিলেন অতি শীঘ্রই আল্লাহ তাদের দুজনকে, উভয়জনকে আমার কাছে আবার ফিরিয়ে দেবেন। বুঝতে পারছেন? ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, তিনি সর্বজ্ঞানী এবং সর্বপ্রজ্ঞাময়। ওয়া তাওয়াল্লা আনহু ওয়া ক্বালা ইয়া সাফা আলা ইউসুফা ওয়া বিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীব, তিনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। ইয়াকুব নবী তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন, আর তাদের সাথে কথাবার্তা আর এরকম কথাবার্তা বলে না, তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। ওয়া তাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া আসফা আলা ইউসুফ, তিনি খালি বলতে লাগলেন হা ইউসুফ, হা ইউসুফ, হা ইউসুফ, আমার ইউসুফ কোথায় গেল, আমার বিনিয়ামিন কোথায় গেল, এরকম শুধু আফসোস করতে থাকে। বুঝতে পারছেন? ওয়া বিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীব, তিনি তাদের পেরেশানিতে, তাদের চিন্তায় তার চোখ দুটি নষ্ট হয়ে গেল। বুঝতে পারছেন? ফাহুয়া কাযীম, তিনি ছিলেন একেবারে সংবেদনশীল, ধৈর্য ধারণকারী। ক্বালু তাল্লাহি তাফতাউ তাযকুরু ইউসুফ হাত্তা তাকুনা হারদান আও তাকুনা মিনাল হালিকিন, তাদের পরিবার লোকেরা বলল আপনি কি শুরু করছেন, ইউসুফের জন্য এখনো আপনি চিন্তা করেন, ইউসুফের কথা এখনো বলতে থাকেন, আপনি কি ইউসুফের স্মরণ এখনো করতে থাকবেন, করতে করতে নিজেকে একেবারে দুঃখ দুর্দশাগ্রস্ত বানিয়ে ফেলেছেন, অসুস্থ বানিয়ে ফেলবেন, অথবা আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনি এভাবেই বলতে থাকবেন, তার কথা স্মরণ করতে থাকবেন। قال إنما أشكو بثي وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون। ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব নবী বললেন আমি আমার দুঃখ কষ্ট, দুঃখ দুর্দশা সব আমি আল্লাহর কাছে উপস্থাপন করেছি, আমি আমার আল্লাহর কাছে পেশ করছি, আমার আর কারো কাছে কোনো দুঃখ বলার কোনো কথা নাই, দুঃখ বলার সুযোগ নাই, আমি সব কিছু আমার আল্লাহর দরবারে পেশ করে দিলাম। قال إني أعلم ما لا وأعلم من الله ما لا تعلمون, আর আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু জানি তোমরা সেগুলো জানো না। অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম জানতে পারলেন যে তার ছেলে আসলেই মারা যায়নি। বুঝতে পারছেন? তার ছেলে জীবিত আছে, তার ছেলে জীবিত আছে, তিনি ওহীর মাধ্যমে জেনেছেন, জেনেই এই কথা বলছেন। বুঝতে পারছেন? কিন্তু শুধু অপেক্ষায় আছে কখন আসবে, কখন আসবে। ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফা ওয়া আখিহি ওয়া লা তায়াসসু মিন রাউহিল্লাহ। ইয়াকুব নবী এখন শান্ত গলায় বললেন যাও তোমরা আবার মিশরে চলে যাও, সেখানে গিয়ে ইউসুফ আর তার ভাইদের অনুসন্ধান করতে থাকো, চিরুনি অভিযান চালাতে থাকো, হতে পারে আল্লাহ তাআলা তাদেরকে আমার কাছে ফিরিয়ে দিবেন। তবে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই কাফেররা ছাড়া আর কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ফালাম্মা দাখলু
قالوا يا أيها العزيز مسنا وأهلنا الضر وجئنا ببضاعة مزجاة فأوف لنا الكيل وتصدق علينا ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে উপস্থিত হয়ে বললেন, হে বাদশাহ, আমাদের পরিবার, আমাদের সমস্ত ফ্যামিলি আজকে দুঃখ দুর্দশার মধ্যে পতিত হয়ে গেছে। তাদের পরিবার একেবারে শোচনীয় অবস্থা হয়ে গেছে। আমাদের পরিবারের লোকেরা এক হলো দুর্ভিক্ষের মধ্যে পতিত হয়েছে, আরেক হলো তার বাবা অন্ধ হয়ে গেছে, আরেক হলো আমাদের ভাই এই মিশরের জেলখানায় বন্দী হয়ে আছে, আরেক অবস্থা হলো আমার ভাই ইউসুফও ছোটবেলা হারিয়ে গেছে, তাকে বাঘে খেয়ে ফেলেছে। আমরা অনেক দুঃখের মধ্যে আছি, কষ্টের মধ্যে আছি। এই যে আমাদের থেকে আজকে আপনাকে এক উট বোঝাই করার মতো টাকা পয়সা আমাদের কাছে নাই। এই যে সামান্য কিছু ক্ষুদ্র টাকা পয়সা দিলাম, আজকে কিন্তু কিছু বাতিল পয়সা দিলাম, এরকম খাতযুক্ত মুদ্রা দিলাম, এগুলো দিয়ে আজকে আপনি আমাদের খাবার পত্র দিয়ে দেন। আমাদের আপনাকে টাকা দেওয়ার মতো ব্যবস্থা নাই, আপনাকে টাকা পয়সা দেওয়ার মতো ব্যবস্থা নাই। আপনি আজকে আমাদের উপর অনুগ্রহ করেন, আজকে আপনি আমাদের কিছু দান করে দেন, আমরা অনেক বিপদের মধ্যে আছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইদের থেকে যখন তিনি এমন দুঃখ দুর্দশার কষ্টের খবর জানতে পারলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নিজেকে ধরে রাখতে পারলেন না। ভাইদের এমন দুঃখ দুর্দশা দেখে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নিজেকে ঠিক রাখতে পারলেন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, قال هل علمتم ما فعلتم بيوسف وأخيه إذ أنتم جاهلون। ভাইয়েরা আমার, তোমাদের কি মনে পড়ে তোমরা ইউসুফের সাথে কিরকম আচরণ করেছিলে? ছোটবেলা তাকে কূপের মধ্যে নিক্ষেপ করে দিয়েছিলে এবং বিনিয়ামিনের সাথে কত খারাপ আচরণ করেছো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা যখন ইউসুফের মুখ থেকে, রাষ্ট্রপতির মুখ থেকে এমন কথা শুনলেন, ইউসুফের কথা শুনলেন, তারা মনে মনে ভাবলেন, আমরা যে ইউসুফকে কূপের মধ্যে নিক্ষেপ করেছি, স্বয়ং আমার বাবার কাছেও আমরা বলি নাই, কারো কাছে এই ঘটনা বলি নাই। ইউসুফ যেহেতু, এই বাদশাহ যেহেতু এই খবরটা জানতে পেরেছে, নিশ্চয়ই সে হতে পারে আমার প্রিয় ভাই ইউসুফই হবে। তারা একটু ইতস্তত করে, একটু নিজেকে সংবরণ করে বললেন, তিনি বললেন, তারা বলল, ক্বালু আইন্নাকা লা আনতা ইউসুফ। বাদশাহ, আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আপনি কি ইউসুফ? আপনি কি ইউসুফ? আমার মনের মধ্যে এটা একটা খটকা লাগছে। আপনি আমাদেরকে প্রথমে রাষ্ট্রীয় মেহমান বানিয়েছিলেন, আবার টাকা পয়সা আমাদের ব্যাগের মধ্যে ভরে দিয়েছিলেন, আমাদের সাথে এত ভালো আচরণ করেছেন এবং আমার ভাই বিনিয়ামিনকে রেখে দিয়েছেন। এগুলো সব কিছু তারা অনুসন্ধান করে বুঝতে পারলো যে এই রাষ্ট্রপতিই হলো ইউসুফ। বুঝতে পারছেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নিজেকে লুকিয়ে রাখলেন না। তিনি বললেন, ক্বালা আনা ইউসুফু হাদা আখি, আমি হলাম ইউসুফ আর সে হলো আমার ভাই বিনিয়ামিন। বুঝতে পারছেন? আজকে তাদের সাথে পরিচয় দিয়ে দিলেন। এখন যদি এগুলো সাধারণ কোনো রাষ্ট্রপতি হতো অথবা রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ হতেন, তাহলে তাদের থেকে আজকে অনেক প্রতিশোধ নিতেন, তাদের থেকে জুলুম করতেন তাদের উপর, অথবা জেলখানায় বন্দি করে রাখতেন, প্রতিশোধ দিতেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين। আজকে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তোমাদের কোনো অন্যায় অবিচার আজকে আমি আমার মনের ভিতরে রাখবো না, আজকে তোমাদের কোনো অন্যায় আমার অন্তরে কুক্ষিগত করে রাখবো না, আমি সব অপরাধ তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তোমাদের কোনো অন্যায় আজকে আমি আর ধরবো না, তোমাদেরকে মাফ করে দিলাম। ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন, তিনি ক্ষমাশীল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই প্রিয় ভাইদেরকে ক্ষমা করে দিয়ে মহত্বের পরিচয় দিলেন। এরকমভাবে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের ভাইদের উপর শ্রেষ্ঠত্ব দান করলেন। তারা বললেন যে আজকে আল্লাহ তোমাকে আমাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছে, আমরা এটা অকটুপটে মেনে নিলাম, আজকে তোমার উপর আমাদের কোনো অভিযোগ নাই,
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বলে দিলেন। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নিজের জামা তার ভাইদেরকে দিয়ে বললেন, যাও তোমরা তোমাদের পিতার মুখের উপর এটা একটু ছড়িয়ে দিবে, এটা দিয়ে দিলে তোমার পিতার চোখের দৃষ্টিশক্তি ফিরে আসবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা এই জামাটা নিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলেন। ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব নবী দূর থেকেই এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুঘ্রাণ তিনি পেতে শুরু করলেন এবং বললেন, আচ্ছা তোমরা যদি আমাকে অতিশয় বৃদ্ধ হয়ে যাওয়ার পরে মানুষ যে আবল তাবল বলে এগুলো যদি না বলো, অর্থাৎ আমাকে যদি তোমরা পাগল বা বৃদ্ধ মনে না করো, তাহলে তোমাদেরকে একটা আমরা কথা বলি, সেটা হলো আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। ওই তার পরিবারের লোকেরা বলে, আসলে আপনি ইউসুফের চিন্তায় বেকারগ্রস্ত হয়ে গেছেন, কই হলো ইউসুফ ছোটবেলা মারা গেছে আর আপনি এখন ইউসুফের ঘ্রাণ পাচ্ছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ইয়াকুব নবী বললেন, না আমি সত্য বলছি। একটু পরেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাটা নিয়ে আসলো এবং তার চোখের উপর নিক্ষেপ করার পর ইয়াকুব নবীর দৃষ্টিশক্তি ফিরে পেল এবং ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব নবী বললেন, দেখছো আমি তোমাদেরকে বলছি না, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা আমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে ইউসুফও জীবিত আছে, ইউসুফ এবং বিনয়ামিন আমার কাছে আসবে। তাহলে আজকে আমরা এই ঘটনা থেকে সুস্পষ্ট একটা প্রমাণ পাই, সেটা হচ্ছে কেউ যদি আপনার উপর জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হলো উত্তম গুণ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আমরা এই উত্তম গুণ, মানুষের কতগুলো গুণ হতে পারে, চরিত্র হতে পারে, মানুষের চরিত্র কত প্রকার, এগুলো নিয়ে সামনে আলোচনা করব। এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা যখন এই কথা বললেন, তাদের সমস্ত ফ্যামিলি নিয়ে তারা মিশরে চলে গেলেন এবং তাদের সকলকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা এবং মাতার জন্য একটা সিংহাসন, উঁচু সিংহাসন নিযুক্ত করলেন এবং তার ভাইয়েরা তাকে সম্মানের জন্য একটু মাথা ঝুঁকাইয়া দিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার পিতা, আমি ছোটবেলা যে স্বপ্নটা দেখেছিলাম যে 10টি সূর্য 10টি নক্ষত্র আমাকে আমার জন্য মাথা অবনত করেছে, আজকে সেই স্বপ্ন বাস্তবায়ন হলো। বুঝতে পারছেন? তাহলে এভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্ন বাস্তবায়ন হলো এবং পিতা মাতাদেরকে সম্মানিত করলেন এবং তার ভাইদেরকে মাফ করে দিলেন। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করে ইনশাআল্লাহ আমরা পরবর্তী কোনো বিষয় নিয়ে আলোচনা করব এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের মধ্যে এই ঘটনাগুলো প্রবাহিত করে দেন, বাস্তবায়ন করে দেন। এবং এই বিষয়টা আমাদের একটা জানার বিষয় যে কোনো ব্যক্তির, এমনকি কোনো নবীরা গায়েব জানে না। বুঝতে পারছেন? এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে এটা আমরা জানতে পারলাম। কেননা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ইউসুফকে যখন কূপের মধ্যে নিক্ষেপ করেছিল তখন এর খবর জানতে পারেনি। জানতে পারছে যে ইউসুফকে কূপের মধ্যে রাখছে, কিন্তু সেই মিশর থেকে জামা নিয়ে আসছে সেই গ্রাম কি ইয়াকুব নবী পেয়ে ফেলেছিলেন। এর মানে হলো আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত কোনো পীর, মাশায়েখ, নবী, বুজুর্গদেরকে অদৃশ্যের খবর না জানায় দেয় ততক্ষণ পর্যন্ত তারা জানতে পারে না। এমনকি নবী হয়েও তিনি জানতে পারে নাই। আর আজকে যারা আমরা উলট পালট কথা বলি যে খাজায় সব কিছু জানে, উমুক পীরে সব কিছু জানে, উমুক ওলি সব কিছু জানে, অদৃশ্যের খবর জানে, গায়েবের খবর জানে, এগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, এগুলো আল্লাহর উপর শিরিক করা হয়। আল্লাহ তাআলা যদি আমাদের তৌফিক দান করে ইনশাআল্লাহ আমরা সামনের সপ্তাহে আলোচনা করব যে আসলে পীর, মাশায়েখ, এরকম ওলি বা নবীরা কি গায়েব জানে কিনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما جهزهم بجهادهم جعل السقاية في رحل أخيه ثم أذن مؤذن أيتها العير إنكم لسارقون. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم. اللهم وفق لما تحب لترضى من القول والفعل والعمل والنية. اللهم ارحم بلادنا بنغلاديش. اللهم احفظنا من عدو الخارج. عباد الله رحمكم الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر